আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি ওবায়দুল হক আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা বুটস্ট্র্যাপের ব্রাউজার এবং কোন কোন ডিভাইস সাপোর্ট করে সেই বিষয়গুলো সম্পর্কে একটু আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা একটা ব্রাউজার লিস্ট ওপেন করছি। এখান থেকে ব্রাউজার লিস্ট দেখুন, অনেকগুলো ব্রাউজার আছে। তো মূলত মোটামুটি লেটেস্ট যে ব্রাউজারগুলো আছে, এখানে ক্রোম আছে, ফায়ারফক্স আছে, দেখুন ইউসি ব্রাউজার আছে, কিউ ব্রাউজার আছে, অ্যান্ড্রয়েড ব্রাউজার আছে, বাইদু ব্রাউজার আছে। তো এই যে আই মোবাইল এটাও সাপোর্ট করবে। আপনারা ইন্টারনেট এক্সপ্লোরারে যে 10 থেকে মোটামুটি সাপোর্ট করা শুরু করবে আপনারা বুটস্ট্র্যাপ। এরপরে সাফারি, এরপরে আইওএস সাফারি, এগুলো এগুলো ব্রাউজ, এটা কিন্তু মোবাইল ব্রাউজার লিস্ট, ঠিক আছে। তো এগুলো কিন্তু সাপোর্ট করবে। আপনারা এই যে অপেরা মিনি অল আছে, অপেরা মিনি, অপেরা মোবাইল, এগুলো 46 নাম্বার ভার্সন, যাই হোক। তো এরপরে দেখুন ডেস্কটপ ব্রাউজারে যেগুলো আছে, ক্রোম আছে 77 78। ক্রোম মূলত 45-এর উপর থেকেই 45 বা 45-এর উপর থেকে সাপোর্ট করা শুরু করেছে। তো এর নিচে হয়তো নাও সাপোর্ট করতে পারে। এরপরে এখানে দেখুন ফায়ারফক্স 71 ভার্সন আছে, তারপর 70 68 এগুলো আছে। তো ফায়ারফক্স 38 বা 38-এর উপরে যে ভার্সনগুলো আছে সেগুলোতে বুটস্ট্র্যাপ সাপোর্ট করবে। এরপরে এখানে আরও আছে মাইক্রোসফটের এজ, কই 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 এই যে আছে 18। তো এই মাইক্রোসফট 18 যে ভার্সন আছে সেখান থেকে কিন্তু এটা সাপোর্ট করা শুরু করবে। এরপর আইওএস যে আছে মোবাইল, এই যে সাফারি বলেন, তো এইটা কিন্তু এখন 13 যদিও। তো এটার 9 বা 9-এর উপরে যে ভার্সন আছে সাফারি আইএস, তো সেক্ষেত্রে এইটা 9 বা 9-এর উপর থেকে আপনারা যে ভার্সনগুলো আছে সেগুলো কিন্তু সাপোর্ট করবে বুটস্ট্র্যাপ। এরপরে এই যে অ্যান্ড্রয়েডের যে ডিফল্ট ব্রাউজার থাকে, তো সেটাও কিন্তু সেইটা এই যে এখন কিন্তু 76 নম্বর চলছে দেখুন। তো এইটা 4 বা 4.4 উপরে যেগুলো ভার্সন আছে সেগুলো কিন্তু সাপোর্ট করবে। তো বুঝতেই পারছেন বুটস্ট্র্যাপ একটি মানে এমন একটা ভাষা যেটা ম্যাক্সিমাম আপনার ব্রাউজার সাপোর্ট করে, ঠিক আছে। এরপরে ডিভাইস, কোন কোন ডিভাইস সাপোর্ট করে সেটা হলো অ্যান্ড্রয়েড সাপোর্ট করে, আপনারা জানেন অ্যান্ড্রয়েড সাপোর্ট করে। এরপরে আইওএস সাপোর্ট করবে, উইন্ডোজ সাপোর্ট করবে, উইন্ডোজ 10 সাপোর্ট করবে। এগুলো হলো আপনার মোবাইল ডিভাইসের যে ব্যাপার, এটা হলো ব্রাউজার গেল। এরপরে ডেস্কটপ ব্রাউজার তো সাপোর্ট করবেই, যে আমরা এখানে তো লিস্ট দেখতেই পাচ্ছি, ডেস্কটপ ব্রাউজার অনেকগুলো ব্রাউজার সাপোর্ট করবে। সো আপনি নির্দ্বিধায় কিন্তু এই বুটস্ট্র্যাপ ইউজ করতে পারেন কোনো সমস্যা ছাড়া, ঠিক আছে। আপনি কোনো সমস্যা ছাড়া বুটস্ট্র্যাপকে ইউজ করতে পারেন। বা আপনি যদি নিজের ফ্রেমওয়ার্ক তৈরি করতে চান, সেক্ষেত্রেও যদি আপনি সিএসএস এক্সপার্ট হন তাহলে কিন্তু তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি নিজেও তৈরি করতে পারবেন এরকম একটাই। তারপরেও অনেক সময়ের ব্যাপার, অনেক শ্রম দিতে হবে এরকম একটা ফ্রেমওয়ার্ক তৈরি করার জন্য। সুতরাং ওইদিকে না, যেহেতু বুটস্ট্র্যাপ একটা ফ্রি ওপেন সোর্স সিএসএস ফ্রেমওয়ার্ক, সো আপনাকে নতুন করে এই বিষয়গুলো নিয়ে তৈরি করার জন্য ভাবতে হবে না। আপনি চাইলে এর যে ক্লাসগুলো আছে এগুলোকে আপনি নিজে কাস্টমাইজ করে চেঞ্জ করে ব্যবহার করতে পারেন আপনার মতো করে। তো আমি সাজেস্ট করব বুটস্ট্র্যাপকে ইউজ করার জন্য। যদি এরপরে বা অন্য কোনো রেসপন্সিভ ফ্রেমওয়ার্ক আপনি ইউজ করতে চান সেটা হলো ভিন্ন কথা। তো এই হলো বিষয়। তো আমরা যে বিষয়টি জানলাম আজকে সেটা হলো কোন কোন ডিভাইস বা ব্রাউজার সাপোর্ট করবে সেই বিষয়গুলো। মূলত মোবাইল ডিভাইস অ্যান্ড্রয়েড এবং আইএস, এরপরে উইন্ডোজ 10 যে মোবাইল ভার্সন আছে সেটাও কিন্তু সাপোর্ট করবে, ঠিক আছে। এরপরে ডেস্কটপ ব্রাউজারে ম্যাক, ক্রোম, তারপরে ফায়ারফক্স, এরপরে আপনার মাইক্রোসফট এজ যেটা আছে, ইন্টারনেট এক্সপ্লোরার আছে, অপেরা আছে, সাফারি আছে, এগুলো কিন্তু সাপোর্ট করবে। সো উইন্ডোজ, ম্যাক এগুলো সবগুলোই মোটামুটি সাপোর্ট করবে, ঠিক আছে। তবে ম্যাকের যে ইন্টারনেট এক্সপ্লোরার আছে এইটাতে না সাপোর্ট করবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ইন্টারনেট এক্সপ্লোরার ম্যাকে
ডেস্কটপ ব্রাউজার। ঠিক আছে, তো এই হলো বিষয়। আর হলো সাফারির কিন্তু আপনার ডেস্কটপ উইন্ডোজ ভার্সন যেটা আছে সেটা কিন্তু কাজ করবে না। তো যাই হোক, এই মোটামুটি এই ছিল বিষয়। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে বুটস্ট্র্যাপ আসলে কতটুকু কমফোর্টেবল হতে পারে আপনার জন্য। কারণ যেহেতু ম্যাক্সিমাম ব্রাউজার এবং ডিভাইস কি করে, এই ফ্রেমওয়ার্কটাকে, সিএসএস ফ্রেমওয়ার্কটাকে সাপোর্ট করে। সো আপনি এটাকে চোখ বুঝে, একদম এক কথায় চোখ বুঝে আপনি এটাকে ব্যবহার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই, আর দীর্ঘায়িত করব না। আর আমরা, আপনারা যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার একটা বড় কারণ হলো পরবর্তীতে যদি আমি কখনো ভিডিও টিউটোরিয়ালগুলো আপলোড করি, সেক্ষেত্রে আপনার নোটিফিকেশানটা চলে যাবে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফিজ।